হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কেম কালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে যাও। আমি তোমাদের আজকে ফার্স্ট ক্লাস, কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস আজকে শুরু করব, যেটা 11-এর একটা টপিকস। প্রথমে দুটো কথা একটু বলে দিই, যেটা তোমরা সবাই সেকেন্ড সেম এবং ফোর্থ সেম, সেকেন্ড সেম ক্লাস 11-এর স্টুডেন্টরা এবং ক্লাস 12-এর স্টুডেন্টরা ফোর্থ সেমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এই সেমে তোমাদের এমসিকিউ কিন্তু থাকবে না। কাজেই দুই একটা কোশ্চেন আমরা হয়তো ফার্স্ট সেম বা থার্ড সেমে করে থাকি, যেটা বাস্তব সেটাই বলি যে করে থাকি, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু অনেকের উপরে ডিপেন্ড করে চলে যায় যে না, আমি আমার পাশের সে আছে তার কাছ থেকে কোনো রকম হেল্প নিয়ে নেবো, এমসিকিউ দেখতে আর কতক্ষণ লাগবে। কাজেই তোমরা ওখানে কিন্তু একটা সুযোগ পেয়ে যাও। কিন্তু সেকেন্ড সেম এবং ফোর্থ সেম এই দুটো সেমিস্টারে তোমাদেরকে লিখতে হবে, কিন্তু লিখতে হবে বলে আর সেই সুযোগটা কিন্তু হবে না যে টুক করে দেখে নিলাম, কম সময়ের মধ্যে অনেকটা অ্যান্সার হয়ে গেল, এরকম হবে না কিন্তু। কাজে তোমাদেরকে নিজের মতো করে লিখতে হবে, কোশ্চেন অ্যান্সার পারফেক্টলি লেখার চেষ্টা করতে হবে। সেই জন্য খুব ডেপলি পড়তে হবে, খুব ডেপলি পড়তে হবে, ভাষা দিয়ে লিখতে হবে অবশ্যই। চেষ্টা করতে হবে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করা, খুব সুন্দরভাবে লিখে আসা, স্যারকে বুঝিয়ে দেওয়া। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, যেমন ধরো কোনো একটা কোশ্চিন হয়তো পরীক্ষা এসছে, সেটাকে বুঝাতে হবে স্যারকে। বুঝাতে গিয়ে হয়তো তুমি সেটার পারফেক্টলি যেটা শর্ট, মানে দুজনই ধরো দুটো স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হয়তো কি করছে নিজের মতো করে ভাষা দিয়ে বুঝাতে আছে অনেকটা টাইম কিন্তু স্যার লাগছে, মোটামুটি 10-15টা লাইনে সে বুঝাচ্ছে স্যারকে, বা 10টা লাইনে সে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছে। এবার আরেকটা স্টুডেন্ট কি করলো, সে কিন্তু কেমিস্ট্রির কথা বলছে আর কি, আরেকটা স্টুডেন্ট কি করলো, সে কিন্তু মানে মেন জিস্ট বলতে হয়তো দুটো রিয়াকশনের মাধ্যমে স্যারকে বোঝানো যাবে, তাহলে ওই দুটো রিয়াকশন দিয়ে দিয়ে তারপরে নিচে ওটাকে দুটো লাইনে লিখে দিল। তাহলে দুটো স্টুডেন্টেরই কিন্তু ফলাফল একই, মানে দুটো স্টুডেন্টই বোঝাতে যা চাচ্ছেন, দুটো স্টুডেন্ট একই চাচ্ছেন, কিন্তু একজন হয়তো 10 লাইন লিখে স্যারকে বোঝাতে চাচ্ছেন, আর একজন দুটো রিয়াকশন দিয়ে 2 লাইন লিখে দিয়েই স্যারকে বোঝানো হয়ে গেল। তাহলে স্যার কিন্তু যেটা রিয়াকশনের মাধ্যমে লিখে 2 লাইন লিখে দিল, বা কোনো একটা ইকুয়েশন লিখে বুঝিয়ে দিলেন 2-1 লাইনের মাধ্যমে, বা হয়তো কোনো ম্যাথামেটিক্স কিছু একটা সলভ করে দিয়ে বুঝিয়ে দিলেন, তাহলে স্যার কিন্তু সেটাতে বেশি অ্যাট্রাক্টিভ হবেন। কাজে তোমাদেরকে সেরকমভাবে কিন্তু বুদ্ধিঘাটি কাজগুলো, মানে অ্যান্সারগুলো করে আসতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তোমাদের সবার কেমিস্ট্রি শেখা, কেমিস্ট্রি বোঝা, তার সাথে আরও আদার সাবজেক্টগুলো ভালোভাবে যাতে হয়। মুদ্রা কথা, আমাদের সেকেন্ড সেম আর ফোর্থ সেম, বিশেষ করে 12টা বেশি গুরুত্বপূর্ণ, যদিও এই ফোর্থ সেমটাকে আমাকে ভালোভাবে পড়তে হবে। সেকেন্ড সেম তো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অক্সিডেশন রিডাকশন এই চ্যাপ্টারটা আমি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশন মানে জারণ, খুব সূক্ষ্মভাবে একটু ভাববে। হ্যাঁ, আমি ইংলিশ লেখার সাথে সাথে চেষ্টা করব বাংলা লেখাটাও, মানে বা বলে দেওয়ার চেষ্টা করবো অন্তত পক্ষে। তো ফার্স্ট অফ অল, অক্সিডেশন, হোয়াট ইজ দ্য অক্সিডেশন? অক্সিডেশন কাকে বলে? অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, মানে কোনো একটা অ্যাটমস বা এলিমেন্টস, তার কাছ থেকে যদি একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এই ঘটনাটাকে বলবো অক্সিডেশন। যেমন ধরো এনএ, ওর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা বার করতে সে চায়,
কারণ সে বাইরের কক্ষে ইলেকট্রনটা বার করতে গেলে তার লাস্ট অরবিটে একটা অক্টেট ফিল আপ হবে, মানে অষ্টক সূত্র সে পাবে আর কি, তো স্টেবল হবে। তার জন্য এই এনএ নিজের অক্সিডেশন স্টেটকে বাড়িয়ে দিল। তার মানে লস অফ ইলেকট্রন, এই লস অফ ইলেকট্রনের মাধ্যমে কি করে, অক্সিডেশন স্টেটটা বাড়িয়ে যায়। অক্সিডেশন স্টেট ইনক্রিজ। অক্সিডেশন স্টেট মানে এখানে অক্সিডেশন স্টেট ছিল 0, সোডিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট ছিল 0। যখন ইলেকট্রন বার করলো, একটা ইলেকট্রন বার করলো, তখন অক্সিডেশন স্টেট হলো +1। তার মানে তো অক্সিডেশন স্টেট বাড়লো, 0 থেকে +1 হলো। এইটাকেই বলি আমরা অক্সিডেশন। যারা এই ঘটনাটা দেখায় তাদেরকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? এই রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট আবার কি জিনিস? রিডিউসিং এজেন্ট একটু বলে দিই, সেটা হচ্ছে যে বিজারক। রিডিউসিং মানে হচ্ছে বাংলায় বলা হয় বিজারক। বিজারক দ্রব্য। তাহলে বিজারক দ্রব্য কারা? বিজারক দ্রব্যটা কারা? দেখো, আমি যদি বিজারক হই তার মানে আমি অপরকে বিজারিত করব। আমি যদি জারক হই তাহলে অপরকে জারিত করব, মানে অপরকে আমি যা করব সে আমি, মানে সেটা আমি। যেমন ধরো আমি যদি দাতা হই, তার মানে কি, আমি দাতা মানে আমি নিজে দান নিলে দাতা, নিজে দান নিলে দাতা, নাকি অপরকে দান করলে দাতা? অবশ্যই দাতা এটা ফুলফিল করে না, এটা করে। তাই অপরকে আমি যা করব সেটাই আমি। অপরকে দান করছি তাই দাতা। একই রকম ভাবে অপরকে বিজারক, মানে অপরকে যে বিজারণ করবে সে বিজারক। এবার অপরকে বিজারিত করে। যদি অপরকে বিজারিত করে তাহলে নিজে জারিত হয়। আবার নিজে জারিত হওয়া মানে অক্সিডেশন স্টেট বেড়ে যাওয়া। অপরকে বিজারিত করা মানে অক্সিডেশন স্টেট কমিয়ে দেওয়া, আর নিজে বিজারিত হওয়া মানে অক্সিডেশন স্টেট বেড়ে যায়। এই হচ্ছে খুব সুন্দর একটা কনসেপ্ট। আমি যেমন একটা বলে দিই, যেমন ধরো এনএ বলছি না, সিএল নিজে কি করে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে দিয়ে সিএল মাইনাসে পরিণত হয়, ঠিক আছে? তাহলে এখানে অক্সিডেশন স্টেট ছিল তার 0, এখানে অক্সিডেশন স্টেট হয়ে গেল -1। তাহলে অক্সিডেশন স্টেট কি হলো, কমে গেল। 0 থেকে -1 মানে তো কমলো, মাইনাস গেল মানে কমলো। তাহলে অক্সিডেশন স্টেট কমলো, তার মানে নিজে বিজারিত হলো। নিজে বিজারিত হলো, তারপর নিজে বিজারিত হলো মানে অপরকে জারিত করার প্রবণতা দেখাবে। তাই সিএল হলো জারক। বুঝাতে পারলাম? তাহলে আবারও বলছি যে অক্সিডেশন স্টেট যদি কমে তার মানে নিজে বিজারিত হলো, অপরকে তাহলে জারিত করার প্রবণতা দেখাবে। আবার অপরকে জারিত করার প্রবণতা যে দেখাবে, তাহলে অপরকে যেটা দেখাবে সেটাই বলেছি আমি আগে। একই রকম ভাবে এখানে এনএ কি করলো, এনএ থেকে এনএ প্লাস হলো, তাহলে অক্সিডেশন স্টেট বাড়লো। কিন্তু অক্সিডেশন স্টেট বাড়লো মানে নিজে জারিত হয়েছে। দেখো ভালো করে, নিজে জারিত হয়েছে। অক্সিডেশন স্টেট বেড়ে যাওয়া মানে জারিত হওয়া, জারিত হয়েছে। তার মানেই অপরকে
এ কিন্তু অপরকে বিজারিত করবে, বিজারিত করতে পারবে। আর অপরকে বিজারিত করতে পারবে মানে, অপরকে বিজারিত করতে পারবে মানে এ বিজারক দ্রব্য, তাহলে অবশ্যই সোডিয়াম বিজারক দ্রব্য প্রমাণিত। ঠিক আছে, আপাতত প্রবলেম নেই। এবার হচ্ছে রিডাকশন। রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। বিজারণ তার মানে হচ্ছে যে গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন, গেইন মানে হচ্ছে ইলেকট্রন যে গ্রহণ করে। এবার ইলেকট্রন গ্রহণ করা মোটামুটিভাবে একটু এটাও বলে দিয়েছি আগে, যদি তাও একটু দেখে নাও। গেইন অফ ইলেকট্রন, দেখো সিএল আছে, সিএল কি করে, ও ইলেকট্রন একটা গ্রহণ করে দিয়ে সিএল মাইনাসে পরিণত হয়। এই যে এটাই রিডাকশন, আমি যদি আগে বললাম। তাহলে এই গেইন অফ ইলেকট্রন যারা দেখায়, রিডাকশন যারা দেখায়, তারা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। ওকে, অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, এবার আমাকে একটু দেখতে হবে, আমি মোটামুটিভাবে NaBr দিয়ে বা KBr দিয়ে বুঝিয়ে দিচ্ছি। KBr, দিস ইজ আয়নিক কম্পাউন্ডস, আয়নিক কম্পাউন্ডস অবশ্যই। তাহলে KBr কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ইলেকট্রনটাকে Br গ্রহণ করে নেয়। মাইন্ড ইট। তার মানে কে, পটাশিয়াম কে থেকে কে প্লাস হয়েছে, আর Br থেকে Br মাইনাস হয়েছে। তার মানে পটাশিয়াম কি করলো, নিজের জারণ স্তরটাকে বাড়িয়ে দিল। এখানে 0 ছিল, এখানে +1 করলো। ওকে, এখানে 0 ছিল, এখানে -1 করলো। তার মানে এখান থেকে সে কিন্তু রিডিউসড হয়েছে, আর এখান থেকে এ কিন্তু অক্সিডাইজড হয়েছে। তাহলে এটাকে বলবো অক্সিডাইজড, আর এটাকে বলবো রিডিউসড। ওকে, তাহলে অক্সিডাইজড মানে জারণ স্তর বেড়ে যাওয়া, রিডিউসড মানে অক্সিডেশন স্টেটটা কমে যাওয়া বা জারণ স্তরটা কমে যাওয়া। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা। এবার আমরা একটু চলে যাই, যে সাপোজ ধরো একটা আমি আরো একটা কম্পাউন্ডস দেখাচ্ছি, যেমন FeCl3। যেমন ধরো FeCl3 আছে, FeCl3, FeCl3। তাহলে এটাকে ভাঙলে কি পাবো, Fe3 প্লাস 3Cl মাইনাস। দেখো আমরা কিন্তু এখানে দুই রকম লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করবে। Fe+3ও লিখতে পারতাম, আবার একটা লিখতে পারি Fe3+। দুটো কি সেম? উত্তর হচ্ছে দুটো ঠিক আছে সেম, মানে ইলেকট্রন 3টা করে ছেড়েছে, এটা ঠিক আছে। বাট +3 যখন হবে, মানে সামনে যখন প্লাসটা বসাবো, তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন স্টেট দিয়ে বুঝাচ্ছে, মানে এটা অক্সিডেশন স্টেট বুঝাচ্ছে, অক্সিডেশন স্টেট বুঝাচ্ছে। আর যখন +3 না 3+ হবে, তখন সেটাকে চার্জ বুঝায়, মানে Fe চার্জ বুঝায়। এটা ভালো করে একটু মাথায় রেখে দাও। যখন প্লাসটা সামনে বসবে তখন অক্সিডেশন স্টেট বুঝায়, যখন 3+ মানে প্লাসটা পরে বসবে তখন Fe চার্জকে বোঝানো হচ্ছে। আর Cl মাইনাস তো বুঝে গেলাম। তাহলে আমরা যে কোনো আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে দেখলাম, আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে মোটামুটিভাবে দেখলাম। এবার আমরা দেখব কোভ্যালেন্ট কম্পাউন্ডসের ক্ষেত্রে। কোভ্যালেন্ট কম্পাউন্ডস, কোভ্যালেন্ট কম্পাউন্ডস। ওকে, কোভ্যালেন্ট কম্পাউন্ডস মানে হচ্ছে সমসংখ্যক ইলেকট্রন শেয়ারিং করা আর কি। ওকে, সমসংখ্যক ইলেকট্রন শেয়ারিং করা। তাহলে সমসংখ্যক ইলেকট্রন শেয়ারিং কিভাবে হয়, যেমন ধরো HCl, H একটা ইলেকট্রন, Cl একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন দিচ্ছে, এ একটা ইলেকট্রন নিচ্ছে, দিয়ে H আর Cl এর মধ্যে বন্ড হলো। এখন গল্পটা হচ্ছে যে এখানে ইলেকট্রন দুজনেরই কিন্তু এই বন্ডের মধ্যে আছে। যে এলিমেন্টসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কিন্তু ইলেকট্রনটাকে নিয়ে নেবে। তাহলে কিভাবে দেখো, এ তখন পার্সিয়ালি নেগেটিভ হয় আর এ পার্সিয়ালি পজিটিভ হয়। পার্সিয়ালি নেগেটিভ পজিটিভ হয়, বাট আমাদেরকে ভাবতে হবে
যে এরা কিন্তু ফুললি পজিটিভ নেগেটিভ হয়ে আছে বলে এখানকার আমরা ধরতে পারি যে এর অক্সিডেশন স্টেট কিন্তু +1 আর এর অক্সিডেশন স্টেট কি হবে -1 হয়ে যেতে পারলাম। তাহলে প্লাস আর মাইনাস এক্ষেত্রে কিন্তু এ পার্সিয়ালি পজিটিভ নেগেটিভ, অবশ্যই পার্সিয়ালি নেগেটিভ পজিটিভ হয়, যতক্ষণ বন্ড ব্রেক না হচ্ছে পার্সিয়ালি নেগেটিভ পজিটিভই থাকে। বাট আমাদেরকে অক্সিডেশন স্টেট যখন ক্যালকুলেট করতে যাব তখন আমাদেরকে এটা ধরে নিতে হবে যে এই কিন্তু ফুললি মানে পজিটিভ এবং নেগেটিভে ডিভাইড হয়ে আছে বলে এইচটা পজিটিভ আর সিএলটা নেগেটিভ হয়। ইলেকট্রন সেই বেশি টানবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডসের ক্ষেত্রে ওকে মানে বুঝলাম আমরা। যেমন আর একটা বলতে পারি CO2, ঠিক আছে, CO2 হতে পারে CO2ই বলি। CO2-র ক্ষেত্রে কি হয় ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, ওকে। তাহলে দেখো এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কার্বন এর বেশি, তার মানে কার্বন কি করে কার্বন বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি বলে অক্সিজেন ইলেকট্রনটাকে টেনে নেয়, এদিকেও তাই ইলেকট্রনটা টেনে নিচ্ছে। এবার কতটা করে টানছে, এই বন্ডের মাধ্যমে একটা 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 টানছে। তাহলে কার্বনের কাছ থেকে গেল কটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন গেল, তাই এর অক্সিডেশন স্টেট +4। এই কটা ইলেকট্রন পেলো, 2টো ইলেকট্রন পেলো, তাই এর অক্সিডেশন স্টেট -2। আর এ কটা ইলেকট্রন পেলো, এও 2টো ইলেকট্রন পেলো, তাই এর অক্সিডেশন স্টেট -2, মানে এই অক্সিজেনটার। বুঝাতে পারলাম? তাহলে আবারও বলছি, এই কার্বন পরমাণুর কাছ থেকে 4টা ইলেকট্রন গেছে, এদিকে 2টো, এইদিকে 2টো, তাই এর অক্সিডেশন স্টেট +4। আর এই অক্সিজেন পরমাণু 2টো ইলেকট্রন পেয়েছে, তাই 2টো মাইনাস হয়েছে। এই অক্সিজেনও 2টো ইলেকট্রন পেয়েছে, তাই এও 2টো মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব কোঅর্ডিনেট কম্পাউন্ডসের ক্ষেত্রে। কোঅর্ডিনেট কম্পাউন্ডস, কোঅর্ডিনেট কম্পাউন্ডস মানে যেটাকে বলা হয় অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন, অসমযোজী মানে সমযোজী, বাট সমযোজীর মতো সমসংখ্যক ইলেকট্রন শেয়ারিংটা হয় না, এটা হচ্ছে অসমযোজী বন্ধন। তাহলে অসমযোজী বন্ধনটা কীরকম, সাপোজ এ এবং বি এদের মধ্যে বন্ড হবে। তাহলে কি হলো, এ এর কাছে 2টো ইলেকট্রন আছে, বি এর কাছে কোনো ইলেকট্রন নেই। তাহলে এই 2টো ইলেকট্রন যখন এ নিয়ে বন্ড করে, মানে এ বন্ড বি হয়, তখন এই বন্ডটাকে বলবো অসমযোজী বন্ধন। মানে এই বন্ধনে এ পরমাণুরই 2টো ইলেকট্রনই আছে, বি কোনো ইলেকট্রন দেয়নি। এবার আমরা অক্সিডেশন স্টেট কী করে ক্যালকুলেট করব, তাহলে এ আর বি এর মধ্যে যখন বন্ড হচ্ছে, একটু ফার্স্ট স্টেপ দেখায়। দেখো সাপোজ ধরো বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই ইলেকট্রনটাকে ও নিল, তাহলে নিয়ে কি করলো, এ আর বি এদের মধ্যে কিন্তু একটা, তাহলে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার এই ইলেকট্রনটা দিল, এই ইলেকট্রনটা দিল, তাহলে দিলে কি হলো, এ আর বি এর মধ্যে একটা বন্ড হলো, বোঝা গেল। তাহলে প্রথম স্টেপে দেখো, একটু ভালো করে খেয়াল করো, প্রথম স্টেপে এর কাছে 2টো ইলেকট্রন যেটা ছিল, এটা আর এটা ইলেকট্রন যে ছিল, ওই 2টো ইলেকট্রন এর আছে, মানে 2টো ইলেকট্রন নিয়ে নিউট্রাল ভাবো, আর এর না নিয়ে নিউট্রালটা ভাবো। তাহলে প্রথমত একটা যখন দিয়ে দিল, তার মানে কি এই প্রথম স্টেজে কিন্তু +1 হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এটা কিন্তু প্রথম স্টেজে -1 হয়ে আছে, এ তাহলে +1 আর এ -1 হয়ে আছে। এবার দ্বিতীয় স্টেজে কি হলো, এ কিন্তু ইলেকট্রন দিল, ওকে, ইলেকট্রন দিল, এও ইলেকট্রন নিল। তাহলে এই মুহূর্তে কিন্তু এরা +1 -1 আর ভাববো না। কিন্তু যদি এক্ষেত্রে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তখন কিন্তু এই 2টো ইলেকট্রন এর দিকে যদি শিফট হয়ে যায়, তখন এ -2 আর এ +2, বোঝা গেল। তাহলে the electronegativity of the B atoms is more than A, then B is -2 charged oxidation state and A is +2 oxidation states. তাহলে এক্ষেত্রে দেখো, আবার যদি বলি এ, যখন এ বেশি তড়িৎ ঋণাত্মক,
এ বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে এ এর কাছে কিন্তু ইলেকট্রন চলে গেল, মানে এ আর বি এর মধ্যে এ যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে আমি দুটো কন্ডিশন লিখে রাখছি। ওকে, দেখো দুটো কন্ডিশন কি লিখে রাখছি, যদি বি মোর ইলেকট্রোনেগেটিভ দেন, মানে বি যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তখন কি হবে, বি -2 অ্যান্ড এ +2, বোঝা গেল। আর যদি, এটা কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, যদি এ মোর ইলেকট্রোনেগেটিভ দেন A0 BO0, বোঝা গেল। তাহলে কি বললাম, যদি এ এবং বি এর মধ্যে বি মোর ইলেকট্রোনেগেটিভ হয় ফাইনালি, একদম ফাইনালি, তখন কিন্তু বি নেগেটিভ -2 হয়, এটা +2 হয়। আর যদি দুটোই, মানে দুটোর মধ্যে এ এর এটার মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে আবার তো ওই ইলেকট্রনটা আগের অবস্থায় ওর কাছে চলে আসলো, তাহলে এ তো 0ই হলো, বিও 0। ওকে, চলো আমাদের পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা, মানে কম্পাউন্ডস দিয়ে বলবে যে এই কম্পাউন্ডসের অমুক এই মৌলটার অক্সিডেশন স্টেট বার করে হয়তো লিখতে দেবে। তো অবশ্যই আমাকে স্ট্রাকচার জানতে হবে। যে কোনো মানে কম্পাউন্ডসের মধ্যে যদি কোনো এলিমেন্টসের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে দেয়, অবশ্যই তার স্ট্রাকচার জানতে হবে। যদি স্ট্রাকচার না জানি তাহলে কোনো মতেই কিন্তু আমরা তার অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট বার করা যাবে না। আমরা ছোটোবেলায় হয়তো মানে কোনো রকম শিখে নিয়েছি, ওই উমুক ধুমুক করে এদিকে -2 দুটা থাকলে ওটা দিয়ে গুণ করে বসিয়ে দাও, এটা প্লাস থাকলে এটা গুণ করে বসিয়ে দাও, মাঝখানে সমান করে দাও, 0 করে দাও, মানে এগুলো দিয়ে কিন্তু মানে অ্যাকচুয়ালি হয়তো কোনো কোনো কম্পাউন্ডসের হয়ে যাবে, বাট অনেক কম্পাউন্ডস আছে যেগুলোর স্ট্রাকচার না জানা থাকলে হবে না। তাহলে আমি একদিক থেকে শুরু করছি। হ্যাঁ, তাহলে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন। ফার্স্টে H2O, সাপোজ ধরো অক্সিজেনের বার করতে বলো, তাহলে H2O বার করতে গেলে কি হবে, অক্সিজেন HH। দেখো এই কম্পাউন্ডসের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার থেকে, হাইড্রোজেনের থেকে বেশি, বলে ইলেকট্রন কিন্তু অক্সিজেন নিচ্ছে, তাহলে এর কাছ থেকে একটা নিচ্ছে আর এর কাছ থেকে একটা নিচ্ছে, তাহলে এর কাছ থেকে একটা, এর কাছ থেকে একটা, তাহলে টোটাল হয়ে গেল কটা, -2। তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2। H2O মলিকিউলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2। ঠিক আছে, 2 নম্বর। চলো আমি ছোট থেকে একটু একটু করে করাচ্ছি, দেখো মানে ছোটো ছোটো কম্পাউন্ডগুলো আগে করাচ্ছি। H2O2, H2O2-র ক্ষেত্রেও তাই, মানে স্ট্রাকচারটা আমি জানি। দেখো অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এটা এটা মোটামুটি ওপেন বুক স্ট্রাকচার বলা হয়। হ্যাঁ, ওপেন বুক স্ট্রাকচার, তোমরা মনে হয়, হ্যাঁ মনে হয় না, ক্লাস ফার্স্ট সেমে পড়লে ওপেন বুক স্ট্রাকচার। দুটো ফর্মে থাকে, গ্যাসিয়াস ফর্মে থাকে, একটা সলিড ফর্মে থাকতে পারে। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের এর কাছ থেকে একটা ইলেকট্রন নিল -1, এই অক্সিজেনটা এর কাছ থেকে নিলে এও -1 হলো। পাশাপাশি যদি সেম অ্যাটম থাকে, তাহলে ওই সেম দুটো অ্যাটম ইলেকট্রন কেউ কারো কাছ থেকে নিতে পারে না, ভালো করে মনে রেখে দাও। পাশাপাশি দুটো অ্যাটম সেম, এখানে অক্সিজেন এখানে অক্সিজেন, এই দুটোর মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান হবে না। তার মানে এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1 থেকে গেল, এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1 থেকে গেল। নাম্বার 3, তাহলে H2O2 এবং এই বন্ডগুলোকে বলা হয় পারস্য বন্ড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট CRO5, এটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটারও কম্পাউন্ডস, এই কম্পাউন্ডসের আমাকে স্ট্রাকচার জানতে হবে। CRO এই দুটো বন্ডস লেগে থাকে। আচ্ছা এবার দেখো সিআর, এক্ষেত্রে কিন্তু সিআর এর অক্সিডেশন স্টেট বার করতে দেয়। তাহলে আমি কি করব, ইলেকট্রন এই সিআর এর কাছ থেকে কে কটা নিচ্ছে, এই অক্সিজেন একটা নিল, তাহলে -1, এই অক্সিজেন একটা নিল -1,
এই অক্সিজেন একটা নিল -1, এই অক্সিজেনটাও নিল -1, এই অক্সিজেন দুটো বন্ডের মাধ্যমে দুটো ইলেকট্রন নিচ্ছে, তাহলে এটা -2। তাহলে Cr এর কাছ থেকে ইলেকট্রন গেল কটা টোটাল ইলেকট্রন গেছে 6টা। দেখো এদিকে 1 2 3 4 আর 5 6, তাহলে এ যেহেতু 6টা ইলেকট্রন দিয়েছে তাই এর অক্সিডেশন +6। এবার এই অক্সিজেনের -2 আর এগুলো সব অক্সিজেনের -1 করে, কেন? কারণ পাশাপাশি অক্সিজেন দুটো একই হয়ে গেছে, তাই এরা কিন্তু ইলেকট্রন আদান প্রদান করতে পারবে না বা কারো কাছ থেকেও নিতে পারবে না। ঠিক আছে, তাই এই 4টা বন্ড মানে 4টা অক্সিজেন, পারক্সো অক্সিজেন আর একটা হচ্ছে অক্সো মানে অক্সাইড, তাহলে 4টা 4 অক্সিজেন -1 করে আছে আর একটাই অক্সিজেন -2 আছে, এটাই। তাহলে এখানে ক্রোমিয়ামের +6, কিন্তু আমরা ছোটবেলায় এটা শিখেছিলাম কিভাবে, দেখে নাও, CrO5। তাহলে এটা করতাম কি, মানে শিখেছিলাম বলতে কি হয়তো অনেকে ভুল করেছে, স্যার তো ওইভাবে শেখাবেন না। তাহলে এটা -10 করেছিলাম, তাহলে এটা +10 করে দিয়েছিলাম, ব্যাস গল্প শেষ। তাহলে এটা কি হলো, রং হয়ে গেল। এইভাবে কিন্তু হবে না, স্ট্রাকচার অবশ্যই আমাকে জানতে হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে H2SO4। H2SO4 হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, যেটা সালফিউরিক অ্যাসিডে সালফার অক্সিডেশন বার করতে দেবে। তাহলে এটার স্ট্রাকচার আমাকে জানতে হবে। সালফার O bond H, O bond H, ডাবল বন্ড O। তাহলে কি হলো, এখানে দেখো সালফারের কাছ থেকে ইলেকট্রন যাচ্ছে কটা, এখানে এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা, ঠিক আছে, এদিকে একটা, তাহলে -1, এদিকে দুটো, তাহলে এই -2, এদিকে দুটো, এই -2, এদিকে একটা, এই -1। আচ্ছা, এবার তাহলে এর কাছ থেকে টোটাল চলে গেছে 6টা ইলেকট্রন চলে গেছে, তাই এই সালফারটা +6 কিন্তু। এবার এখান থেকে মানে এর ক্ষেত্রে দেখব এখানে হাইড্রোজেনের কাছ থেকে সে কিন্তু একটা পাবে, তার মানে ওভারঅল এর হয়ে গেল -2। এই হাইড্রোজেনের কাছ থেকেও কিন্তু একটা পাবে, তার মানে কি ওভারঅল হয়ে গেল, এই ওভারঅল হয়ে গেল -2। বোঝা গেল? কিন্তু অ্যাকচুয়ালি মানে সালফারের +6 এটা তো নো ডাউট, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়াল যেটা স্ট্রাকচার, যে কোভ্যালেন্সিটাকে ঠিক রাখার জন্য বা অক্টেটটাকে ঠিক রাখার জন্য সালফার কি করে, এই উপরের অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট বন্ড করে, নিচের অক্সিজেনের সাথেও কোঅর্ডিনেট বন্ড করে, আর এগুলো নর্মালি যেটা থাকে। আর আমরা বলেছিলাম কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কি হয়, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে -2 হয়, বলেছিলাম না, একটু আগে দেখালাম -2, এটাও -2, তাহলে এটাও -2, আর এটা -2 একদিক থেকে এদিকে টানছে, এদিকে টানছে, তাই -2, আর ওভারঅল এর কিন্তু +6 হচ্ছে, তাহলে সালফারের +6 হয়ে গেল। ওকে, তোমরা একটু পজ করে একটু দেখে নিতে পারো যদি অসুবিধা হয়। হ্যাঁ, চলো নেক্সট আছে কি H2S2O8। H2S2O8 দেখো স্ট্রাকচারটা আমি একটু বলে দিচ্ছি। সালফার, আমি আর স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে এটা -2, এটা -2, এটা -2, এটা -2, এটা -1, এটা -1, এটা -1, এটা -1। এবার আমি এটাকে হাফ করে নিচ্ছি। দেখো তার মানে কি এই মাইনাসটা এ দিয়েছে, বুঝতে পারলাম, এই মাইনাসটা এর কাছ থেকে নিয়েছে। তাহলে এই সালফার কটা ইলেকট্রন দিয়েছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে দুটো, এদিকে দুটো, তাহলে +6, এটার +6। এই অক্সিজেনগুলো -1 করে থেকে গেল, এটা আবার -1 আর একটা -1 -2 হয়ে যাবে, এটা এর কাছ থেকে নেবে দিয়ে এটা -2 হয়ে যাবে, বুঝতে পারলাম, তাহলে +6। এবার এগুলোর কিন্তু এভারেজ অক্সিডেশন বার করতে দেয়, তাহলে এভারেজ মানে যটা অক্সিডেশন যত হবে, যদি বলে এভারেজ অক্সিডেশন স্টেট অফ সালফার, তাহলে কি হবে 6 + 6/2, মানে যত অক্সিডেশন স্টেট হচ্ছে যটা মানে যার যা বার করতে দেবে, সালফারের তো সালফারেরটাই শুরু করবো, এবং কটা আছে তাহলে 12/2, তাহলে +6 হচ্ছে এভারেজটা। ঠিক আছে, চলো নেক্সট।
নেক্সট কি আছে, H2SO5, খালি বোঝা যাচ্ছে না, H2SO5, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, যেখানে আমাদের দিয়ে দেয় কীভাবে, দেখো যে H2SO5 এ অক্সিডেশন স্টেট বার করে দাও, তাহলে সালফার মাঝখানে, এদিকে ডাবল বন্ড ও, এদিকে ডাবল বন্ড ও, এদিকে OH, এদিকে OH, তাহলে সালফার কি করে, অক্সিজেনকে ইলেকট্রন দেয়, এদিকে অক্সিজেনকে ইলেকট্রন একটা দেয়, এদিকে দেয়, এদিকে দেয়। আচ্ছা আমি কারেক্টটা চেঞ্জ করে দিচ্ছি, ওকে, তাহলে এদিকে একটা দিল, এদিকে দুটো দিল, এদিকে একটা দিল, এদিকে দুটো দিল, তাহলে অবশ্যই 6টা চলে গেছে, কিন্তু বুঝা গেল, 6টা চলে গেছে, দেখো 2 4 6, এখানে অক্সিজেনের একটাই, এ একটাই, এ একটাই, আর এটা +1, এও +1, তাহলে আমি সব কিন্তু সুন্দর করে দিচ্ছি। তো সালফারের বার করছি তাও না, কিন্তু মানে কার বার করছি, অক্সিজেনগুলোরও বার করছি। এবার এখানে সালফারের +6 বেরোলো, কিন্তু আমরা আমাদের যেটা আগের অভিজ্ঞতা ছিল সেখান থেকে যদি বার করি, তাহলে দেখো এখানে -10 করতাম না, ভালো করে মনে করো, -10 করতাম, এখানে +2 করতাম, +2 করতাম, তাহলে কি হলো, -10 আর এদিকে +2, তাহলে +8 থাকলো, সরি -8 থাকলো, তাহলে -8 থাকলো মানে কি এর +8 করে চলে আসতাম, কিন্তু এর +8 কি আসলে এর কি +8 না, এটা তাহলে রং হতো, আসলে সালফারের অক্সিডেশন স্টেট কত, +6, তাহলে সালফারের অক্সিডেশন স্টেট অফ সালফার ইন H2SO5 সমান সমান কত হচ্ছে, +6 হচ্ছে। বোঝাতে পারছি? তাহলে সুন্দর করে তোমরা এগুলো খাতায় টুকে নিতে পারো, কাজে লাগবে। আচ্ছা নেক্সট Br3O8, এই কম্পাউন্ডটা একটু বড় কম্পাউন্ডস, Br3O8, চলো Br সবগুলোতেই ডাবল বন্ড ও, 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 দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, অক্সিডেশন স্টেট বার করতে পারি Br এর, তাহলে Br অক্সিডেশন বার করছি ফার্স্ট এই দিক থেকে, এইখানে দুটো ইলেকট্রন নিল -2, এখানে দুটো নিচ্ছে -2, এখানে দুটো নিচ্ছে -2, এই কি দেবে ভাই, কি নেবে, নেবে না, কারণ পাশাপাশি সেম এলিমেন্টস কখনো ইলেকট্রন আদান প্রদান করবে না বলেছিলাম, তাহলে এর অক্সিডেশন স্টেট কত হলো, +6। আচ্ছা এখানে দুটো নিচ্ছে, এখানে দুটো নিচ্ছে, তাহলে -2 -2, তাহলে এর অক্সিডেশন স্টেট হয়ে গেল কত, +4। এর ক্ষেত্রে তাই দুটো দিল, দুটো দিল, দুটো দিল, তাহলে টোটাল গেল 6টা, তাই +6, এ -2 অবশ্যই -2, এ -2। এবার এভারেজ অক্সিডেশন স্টেট অফ ব্রোমিন, তাহলে কি পেলাম, +6 +4 +6 বাই কটা ব্রোমিন আছে, 3টা, তাহলে 6 আর 6 12, 12 আর 6 4 16, 16/3 যা আসবে তাই অ্যান্সার। ওকে চলো আমরা এবার চলে যাব কিসে, আর একটা কম্পাউন্ডস C3O2, এই কম্পাউন্ডসটা C3O2, চলো C3O2তে কি আছে, C 3টা আছে, ডাবল বন্ড, C ডাবল বন্ড, C ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন নিচ্ছে, অক্সিজেন ইলেকট্রন নিচ্ছে কটা করে, দুটো করে নিচ্ছে, তাহলে এটা -2, আর যদি -2 হয় তাহলে +2, এই অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, তাহলে -2, এটা +2, তাহলে এর কি ইলেকট্রন দিচ্ছে, কাউকে দিচ্ছে না, তাহলে এই কত হচ্ছে, 0 আছে। তাহলে অক্সিডেশন এভারেজ যদি বলি, এভারেজ অক্সিডেশন স্টেট অফ কার্বন, তাহলে কত হচ্ছে, +2 +2/3, তাহলে 4/3 যা আসবে তাই অ্যান্সার। তাহলে এভারেজ অক্সিডেশন স্টেটটা বার করতে আমরা শিখে যাচ্ছি। ওকে চলো নেক্সট, আর একটা লাস্ট করে দিই, সেটা হচ্ছে Na2S4O6, এই কম্পাউন্ডসের সালফারের অক্সিডেশন স্টেট বার করতে দেয়। তাহলে আমরা কম্পাউন্ডসটা আগে স্ট্রাকচারটা জানবো। Na ও সালফার ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, হ্যাঁ, তাই বন্ড
বন্ড সালফার, বন্ড সালফার, বন্ড সালফার, বন্ড ও, বন্ড Na, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও। তাহলে দেখো Na দুটো আছে, সালফার 4টাই আছে, ও 6টা আছে কি 1 2 3 4 5 6। ঠিক আছে, চলো আমরা সালফার অক্সিডেশন বার করব। কি করে? সালফার ইলেকট্রন দেয় অক্সিজেনকে, এটা মাইনাস হয়, -1। এখানে দুটো দিচ্ছে, তাহলে -2। এখানে দুটো দিচ্ছে, -2। তাহলে কটা দিল টোটাল? 5টা দিল না? তাই এই সালফারটা +5, ভালো করে দেখে নাও। এই সালফার ইলেকট্রন দেওয়া নেওয়া করে না, তাই 0। এই সালফার দেওয়া নেওয়া করে না, তাই 0। এবার এই সালফারটা দেখো, এদিকে দুটো দিচ্ছে, -2, এদিকে দুটো দিচ্ছে ইলেকট্রন, তাহলে -2, এদিকে একটা দিচ্ছে, -1। তাহলে এ 5টা ইলেকট্রন দিল, তাই এর ইলেকট্রন হচ্ছে +5। আলাদা আলাদা দিতে পারে, যে এখানে বলতে পারে Na2S4O6 এই যৌগে কটা সালফারের অক্সিডেশন স্টেট 0 এবং কটা সালফার অক্সিডেশন স্টেট, মানে কিছু একটা এরকম কোশ্চেন দিতে পারে। তাহলে এভারেস্টটা আমি যদি বার করি, তাহলে দেখো দুটো সালফারের অক্সিডেশন স্টেট, দুটো সালফারের জারণ অবস্থা +5, আর দুটোর কত হচ্ছে? 0। তাহলে এভারেজ অক্সিডেশন স্টেট, হ্যাঁ যদি বলি অফ সালফার, তাহলে কি হবে? +5 +5 +0 +0 বাই কত? 4, তাহলে 10/4। তাহলে যত হবে, এটা জানি 2.5, ক্যালকুলেট না করে বুঝতে পারছি, তাহলে এটা 2.5। ওকে, তাহলে এই যৌগে সালফারের অক্সিডেশন স্টেট, এভারেজ সালফারের এভারেজ অক্সিডেশন স্টেট যদি বলি, তাহলে 2.5। ঠিক আছে, চলো এবার আমরা একটু জেনে নিই যে অক্সিডেশন স্টেট দিয়ে আমরা কি করব, মানে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অফ অক্সিডেশন স্টেট, মানে অক্সিডেশন স্টেটের কি প্রয়োগ, অক্সিডেশন স্টেট যে আমরা বার করছি, এই অক্সিডেশন স্টেট বার করতে মানে করে আমাদের কি লাভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট তোমরা লিখতে পারো যে অক্সিডেশন স্টেট যদি বার করতে পারি, তাহলে সেটা 1 নম্বর হচ্ছে যে অ্যাসিডিক নেচার অফ অক্সাইডস, অ্যাসিডিক নেচার অফ অক্সাইডস and oxoacids of non-metals is proportional to, আচ্ছা, is proportional to oxidation number। দেখো মানে অক্সিডেশন নাম্বার যত বেশি হবে, তার অ্যাসিডিক নেচার তত বেশি হবে, বুঝতে পারলাম? তাহলে কি বলছি, আবারও বলছি, অক্সিডেশন নাম্বার যত বেশি, যৌগটির আম্লিক ক্ষমতা বা আম্লিকতা বলতে পারি, তত বেশি। তাহলে আমি তোমাদেরকে কিছু দিচ্ছি, হ্যাঁ বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করবে কার কত অক্সিডেশন স্টেট কার কত এবং অ্যাসিডিক স্ট্রেংথ, অর্ডার অফ অ্যাসিডিক নেচার। আচ্ছা বাড়ির কাজ দিচ্ছি না, আমি করে দিচ্ছি, তোমার বাড়িতে শুধু একটু দেখে নেবে যে হ্যাঁ এটার জন্য বাড়লো। হ্যাঁ, CrO, তার থেকে Cr2O3 এর অ্যাসিডিটি বেশি, তার থেকে CrO3 এর অ্যাসিডিটি আরও বেশি। কেন বেশি এবার একটু বলে দিই।
কারণ এখানে সিআর এর অক্সিডেশন স্টেট +2, এখানে +3 সিআর এর, এখানে +6, তাহলে সিআর এর অক্সিডেশন স্টেট যত বাড়ছে যৌগের আম্লিকতা তত বাড়ছে। চলো 2 নম্বর, SO2 এর থেকে SO3 এর অ্যাসিডিটি বেশি। কেন বেশি? কারণ এক্ষেত্রে +4 আছে আর এক্ষেত্রে +6 হয়ে গেছে, তাহলে অক্সিডেশন স্টেট যত বাড়লো আম্লিকতা তত বেশি। আম্লিকতার ক্রম। নাম্বার 3, HOX, যেমন ধরো HOCl, তার থেকে আম্লিকতা বেশি HClO2, তার থেকে আম্লিকতা বেশি HClO3, তার থেকে আম্লিকতা বেশি HClO4। কেন? কারণ বলতে গেলে যে এখানে Cl এর অক্সিডেশন স্টেট কত? +1, এখানে Cl অক্সিডেশন কত? +3, এখানে +5, এখানে +7, তাহলে অক্সিডেশন স্টেট যত বেশি হচ্ছে তার আম্লিকতা তত বেশি হচ্ছে। তাহলে এটাও কিন্তু আম্লিকতার ক্রম। তাহলে আমরা আবারও বলছি যে অক্সিডেশন স্টেট যত বেশি হবে আম্লিকতা তত বেশি হবে। ওকে, আচ্ছা আরেকটা দেখিয়ে দিই। নাম্বার 4, NH3 না N3H, তার থেকে অক্সিডেশন স্টেট বেশি হবে H2N2O2, তার থেকে অক্সিডেশন স্টেট বেশি হবে HNO2, তার থেকে HNO3। তাহলে এটারও আম্লিকতার ক্রম আমি দিয়ে দিলাম। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেন আম্লিকতার ক্রমটা এরকম। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট যদি বার করি তাহলে 1/3 -1/3। ওকে, এখানে +1, এখানে হচ্ছে +3 আর এখানে হচ্ছে +5। তাহলে অক্সিডেশন স্টেট যত বাড়ছে দেখো তার আম্লিকতা তত বাড়ছে। বুঝতে পারলাম? তাহলে অক্সিডেশন স্টেট কী করে বার করতে হয় সেটা শেখালাম। অক্সিডেশন স্টেট বার করতে গেলে স্ট্রাকচার যে জানতে হবে, স্ট্রাকচার আমাকে ভালো মানে জানা দরকার। সেটা না হলে আমি অক্সিডেশন স্টেট অ্যাকচুয়ালি হলো ঠিক কিনা কনফার্ম বলা যাবে না। তো সেই জন্য তোমাদেরকে মানে স্ট্রাকচার যতটা দেওয়ার দিয়ে দিলাম। এরপরেও পরের ভিডিওতেও আমি দেবো আরও স্ট্রাকচার সম্পর্কে তোমাদের গুড একটা আইডিয়া দেবো কী করে স্ট্রাকচারগুলো হয়। অনেকে হয়তো কোশ্চেন করে স্যার স্ট্রাকচারগুলো এইভাবে আসছে কীভাবে আসছে, এগুলো মানে কোভ্যালেন্ট বন্ড এবং কোঅর্ডিনেট বন্ড এগুলোর মিলিয়ে আর কি ইলেকট্রনগুলোকে ঠিক কাউন্ট করিয়ে করিয়ে স্ট্রাকচারগুলো করতে হয়। তো স্ট্রাকচারটা অবশ্যই জানা দরকার, স্ট্রাকচার তোমাদেরকে করতেই হবে। তার সাথে অক্সিডেশন স্টেট এর অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশনটা আমি বলে দিলাম যে অক্সিডেশন স্টেট যার যত বেশি হবে তার অ্যাসিডিক নেচার তত বেশি হবে। আরও অ্যাপ্লিকেশন আছে বাট তোমাদের এটা খুব দরকার, এটুকু করে দিলাম। হ্যাঁ, তো যাই হোক তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো বা ভালো লাগবে। চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে কেম কালচার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি যথেষ্ট ভাবনা ভেবে কষ্ট করে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা করো আমার সাথে সাথে, তোমাদের সেমিস্টার খুব সুন্দর হবে। সেমিস্টারে সব কিছু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, মানে সব আশা করছি সব কিছু সলভ হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়, নোটিফিকেশান তাড়াতাড়ি যেন তোমরা পেয়ে যাও। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।